আজান শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে বুঝতেছেন নি? স্বপ্নের পাওয়ার। হ্যাঁ, আজান শুরু হয়েছে কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক সাহাবী, উনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখেন? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম একজন মানুষ কিছু সিংহা আর কিছু বেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ফেরিওয়ালার মতো আর কি। তো আমি ফেরিওয়ালার কাছে গেলাম আর গিয়ে বললাম, ভাই তুমি তোমার একটা সিংহা আমার কাছে বিক্রি করে দাও বা একটা বেল আমার কাছে বিক্রি করে দাও। বিক্রেতা আমাকে জিজ্ঞাসা করলেন, বেল বা সিংহা কিনে তুমি কি করবে? উনি বললেন, আমি স্বপ্নে দেখছি যে আমি তাকে বলছি যে আমি আমাদের আজান নামাজের সময় হয়ে গেছে, ওইটা মুসল্লিদেরকে জানানোর জন্য বেলে বাড়ি দিব আর না সিংহায় ফুৎকার দিব। আল্লাহ নবীর সাহাবী বলেন, ওই বিক্রেতা ব্যক্তি আমাকে বললেন, বেল বা সিংহার চাইতে উত্তম কোন পদ্ধতি যদি আমি তোমাকে শিখাইয়া দেই তো তুমি মানবা? সুবহানাল্লাহ। লোকটা বলেন, কেন নয়, অবশ্যই বলুন। তো উনি আজান শিখাইলেন। সুবহানাল্লাহ। আজান শিখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই শব্দগুলো যখন শুনলেন আর দেরি করলেন না, দ্রুত সোজা আল্লাহ রাসূলুল্লাহর মসজিদের নববীর মধ্যে গিয়ে পৌঁছলেন। আল্লাহর নবীর হুজরায় করাঘাত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দরজা খুলেন গো রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন। হন্তদন্ত হয়ে সাহাবী নবীর খেদমতে হাজির। আল্লাহর নবী বলেন, কি হয়েছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো এমন এমন স্বপ্নের বিবরণ দিলেন। আল্লাহ রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। ঠিক আছে, এটাই মাধ্যম। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিকে বললেন, তুমি বেলালকে আজানের ওই শব্দগুলো শোনাও, আর বেলাল জোরে জোরে বলবে। বেলালের কণ্ঠ সবচেয়ে সুন্দর, আওয়াজ বড়। উনি বেলালকে শিখাইলেন। বেলাল জুরি জুরি সুন্দর কণ্ঠে আজানের শব্দগুলো বলতে লাগলেন। যেই সময় বেলালের কণ্ঠে আজানের শব্দগুলো পুরো মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে গুঞ্জরিত হয়, মদিনার প্রত্যেকটি মানুষের কর্ণ কুহরে যখন আজানের শব্দগুলো জংকার তুলে, ওমর তো সজাগ, তাহাজ্জুদ যারা পড়েছেন সবাই সজাগ। আল্লাহর নবীর সাহাবী ওমর, উনিও এই আজানের শব্দগুলো কিছুদিন আগে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী ওমরের কানে যখন শব্দগুলো পৌঁছেছি, ওমরের স্মরণ হয়ে গেছে, ওই শব্দগুলো তো আমিও আগে শুনেছি। এবার ওমর কাপড় টেনে টেনে পুরা বাঁধেন নাই, টেনে টেনে দেখছেন না মানুষ যখন কোনো দিকে দ্রুত যেতে চায়, লঙ্গি ফিন্দিয়া দৌড়ে, মানে বাড়ি থেকে পরিধান করে বের হয় না, দৌড়াইতে দৌড়াইতে লঙ্গি পরিধান করে, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা লুঙ্গি পরিধান করে দৌড়াইতে থাকলেন। আল্লাহ নবীজির কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দগুলো যে ওই লোকটা বলেছে গো ও রাসূল, ওই শব্দগুলো আমিও কতদিন আগে স্বপ্নে দেখেছি। আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহ, তবে তো আল্লাহর শুকর, এটাই থাকুক। ওই আজান শুরু হইল। সুবহানাল্লাহ বলেন। এখন জিবরিল যখন আজান দিচ্ছেন, তখন তো আজানের পুরো স্ট্রাকচার, পুরো খাকা আর সবগুলো শব্দ আপনার সামনে আসে নাই। তো রাসূলুল্লাহ সামনে এখন আজান দিচ্ছেন জিবরিল, এখন তো সব নবীরা উপস্থিত। এখন আল্লাহর নাম নিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এখন কার নাম নেবেন?
জিবরিল বলেন, আল্লাহ এখানে আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবী উপস্থিত, নাম নিব কার? আল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে নাম হবে তার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। তো ওয়ারাফানা লাকা যিকরাক, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। ওয়ারাফানা লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেন, অগণবীজি নিশ্চয় কষ্টের সাথে সুখ আছে। সুবহানাল্লাহ। কষ্টের সাথে কি আছে? সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে সুখ আছে। দেখেন, প্রথমে কষ্ট, প্রথমে কি, এরপরে সুখ। যদি আগে আসে পরে কষ্ট হইব? প্রথমে জান্নাতে গিয়ে পরে দুজকে যাইন গে হইব নি? প্রথমে কষ্ট, এরপরে সুখ। ইন্না মাআল উসরি ইউসরা, তো বোঝা গেল কষ্ট আসবেই দুনিয়াতে, দুনিয়াতে কষ্ট হবেই। কিন্তু মনে রাখতে হবে, কষ্ট যদি হয়, যদি জীবনে কষ্টের মধ্যে পড়ে যাও, তবে নিরাশ হয়ে যেও না। মনে রাখতে হবে, কষ্টের পরেই কি আছে? সুখ আছে। দুঃখের পরে সুখ আছে, কষ্টের পরে আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য সুখ রেখেছেন। নিশ্চয়ই কাঠিন্যের পরে স্বস্তি আছে। কোনো জিনিস যদি কঠিন হয়ে যায় জীবনে, তো আল্লাহ এটার সমাধানও বের করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কার ওয়াদা? কার ওয়াদা বলেন? এখন এই দুনিয়াতে কোন মানুষ না খেয়ে মারা যাচ্ছে বলেন? ইন্না মাআল উসরি ইউসরা, কোন গরিবের মেয়েটির বিয়ে হইল না বলেন? গরিবের জন্য তার মেয়ে গড়ে উপযুক্ত, এটা তার জন্য কষ্টের বিষয় ছিল। কিন্তু আল্লাহ ওই গরিব মেয়ের বিয়ের ব্যবস্থা করতে গিয়ে একটা সহজ রাস্তা বের করে দেন নাই, অনেকগুলো সহজ রাস্তা আল্লাহ বের করে দিয়েছে। হয় না? আল্লাহ বলছে, ইন্না মাআল উসরি ইউসরা, তোমার জীবনে কষ্ট একটাই থাকতে পারে, কিন্তু কষ্টের সমাধান আল্লাহ একটা দিবেন না, হাজারটাও দিতে পারে। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের পরে সুখ আছে। আবার বলছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কষ্টের পরে সুখ আছে। এখানে কষ্ট বলতে গিয়ে দুটোটা একরকম বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা। আবার এরপরে বলেছেন, তোমার জীবনে কষ্ট আসলে সুখও আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে যে শাব্দিক গঠন আছে, শাব্দিক গঠনের মাধ্যমে বোঝা যায় এক কষ্টের একটাই সমাধান নয়, বরং একটা কষ্টের হাজারটা সমাধান আল্লাহ রাখতে পারেন। সুবহানাল্লাহ। কষ্ট এক হতে পারে, কিন্তু সমাধান এক নয়, সমাধান ভিন্ন হইতে পারে। আপনার জীবনে এক কষ্ট, কিন্তু আল্লাহ হাজারটা সমাধান আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। হয় না? হয় না? হয় না? দেখবেন কোনোদিন কোনো সমস্যায় পড়লে দেখা যায় সুবহানাল্লাহ, আস্তে 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 এখন কতভাবে এটার সমাধান করা যায়। ঠিক না বেটিং? তখন ফোন করে কোয়া লাগে, তুমি আইও না রে বা, সমাধান হয়ে গেছে। মাথুন না? হ্যাঁ, কেন? বলে কষ্টের পরে সুখ আছে, কষ্টের পরে সমাধান আছে। কষ্ট এক হইতে পারে, সমাধান এক হওয়া জরুরি নয়। আল্লাহ হাজার হাজার সমাধান আপনার সামনে নিয়ে আসতে পারে। মনে করেন কোনো বিপদে আপনি পড়ছেন, টাকার দরকার,
ওটা সমাধান করার জন্য। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে অন্যভাবে সমাধান করে দিবে, এও হতে পারে কেউ আপনার জন্য টাকা নিয়ে আসতে পারে, তো টাকা নিয়ে আসাও এক সমাধান, আর ওইটা অন্যভাবে সমাধান হয়ে যাওয়া সমাধান। সমাধান তো হয়ে যাচ্ছে, সমস্যা একটা, সমাধান কয়টা? হাজারটা। এক সমস্যা হাজার সমাধান। তো আল্লাহ বলছেন টেনশন করিও না, ফাইন্না মাআল উসরি ইউসরা। জীবনে কষ্ট আছে, কষ্টের পরে কি আছে? সুখ আছে। অতঃপতন হবেই দুনিয়াতে, পতন দেখবেন দুনিয়াতে। উত্থানের আগে পতন আসতে পারে, কিন্তু সব পতন শেষ নয়। এই কোনো সব ভাঙ্গাই শেষ নয়, কিছু কিছু ভাঙ্গা আছে নতুন জীবনের সূচনা। নতুন না ওনারা ডিম যে ভাঙ্গে, বাচ্চা কি ডিম না ভাঙ্গে বাইর হয়? তো বাচ্চা যে বাহির হয় ডিম থেকে, ডিম না ভেঙ্গে, না ভেঙ্গে তো কি বলি ভেঙ্গে গেছে, ক্ষতি হয়ে গেল, ক্ষতি হয়েছে? অতুন না, ডিম যে ভাঙছে ক্ষতি হয়েছে, তো কি হয়েছে? নতুন জীবনের সূচনা হয়েছে। সব ভাঙ্গাই শেষ নয়, মাঝে মধ্যে যদি কিছু ভেঙ্গে যায় তো শেষ মনে করিয়েন না, এটা নতুন এক অধ্যায়ের সূচনা হয় মাত্র। ডিম ভেঙ্গে গেল, ক্ষতি হইল না বলে একটা আরেকটা অধ্যায়ের সূচনা, জীবনের সূচনা। ওইটা থেকে আরো কত ডিম যে বাহির হইব, ঠিক না? এজন্য সব দুঃখের সময় ভেঙ্গে যায়েন না, মনে রাখেন ফাইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয় কষ্টের পরে কি আছে? সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরা। এবার করণীয় কি? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলেন ফাইযা ফারাগতা ফানসাব, যখনই তুমি অবসর হবে তখনই তুমি কষ্টের সাথে ইবাদত করো। যখনই তুমি অবসর হবে তখনই তুমি সাধনা করো। আল্লাহ জানায় দেন, এরে বান্দা বান্দি, যখনই তুমি দাওয়াত তাবলীগ, যখনই তুমি জিহাদ, যখনই তুমি দুনিয়ার মানুষের ইসলাম এবং সংশোধন, এমন কাজ থেকে যখন তুমি অবসর হবে তখন তুমি নিজের ভবিষ্যৎ গুছানোর জন্য ইবাদত করো। সুবহানাল্লাহ। জীবনটাই খাটায় দিলেন মানুষের তরে, নিজের ইবাদত করতেন কোন দিন? আল্লাহ বলছেন ফাইযা ফারাগতা, যখনই তুমি কি হবে? ফারিগ হবে, অবসর হবে। ফানসাব, কষ্টের সাথে, ধৈর্যের সাথে, বড় একাগ্রতার সাথে, বড় নিরলসভাবে, বড় আত্মনিয়োগের সাথে আল্লাহর ইবাদতে লিপ্ত হও। সুবহানাল্লাহ। ফানসাব মানে কষ্টের সাথে, সাধনার সাথে আল্লাহর ইবাদত করো। সাধনার সাথে আল্লাহর ইবাদত করো। দুনিয়াতে কিছু পেতে হলে সাধনা করেই পেতে হয়, সাধনা ছাড়া কিছু পাওয়া যায় না। কিছু পেতে হলে সাধনা করেই পেতে হয়। আল্লাহ বলছেন ফাইযা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন, জিহাদের ময়দানে ছিলেন, ফারিগ হয়েছেন, এইবার আল্লাহ তাআলার সামনে ইবাদতে লিপ্ত হয়ে যান। মানুষের কাজে, মানুষের দুঃখে, মানুষের কাজে সহযোগিতার জন্য ঘর থেকে বের হয়েছেন, আপনার ইবাদত করা কি লাগবে না? আপনার ইবাদত আপনাকে করতে হবে। ফাইযা ফারাগতা ফানসাব, যখনই তুমি ইবাদত মানে অন্য কাজ থেকে ফারিগ হবে তখন কষ্টের সাথে ইবাদত করো। ইবাদত করতে কষ্ট হবে। দুনিয়ার অন্য মাখলুকের সেবা যত্ন করার পরে ইবাদত করা, এটা তো সহজ না, কষ্ট। আল্লাহ বলছেন কষ্ট করে করো। আজরুকুম আলা কাদরি নুসুবিকুম, কষ্ট যত বেশি সওয়াব তত। কষ্ট যত বেশি সওয়াব তত। ওই যে বিগত কয়েক বছর ধারাবাহিক আমরা গরমের দিন রোজা রাখলাম, তো গরমের দিন রোজা রাখা কষ্ট না? এখনের চাইতে কষ্ট কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। তো ওই সময় কষ্ট বেশি ছিল, সওয়াবও বেশি পাইছে। সওয়াব কি বেশি? আর এখন কষ্ট কম,
আজরু কম কইতে রাজি না কেউ। আজরুকুম আলা কাদরি নুসুবিকুম, কষ্ট যেমন সওয়াব তেমন। মনে রাখেন ওইটা, কষ্ট যেমন সওয়াব তেমন। যত বেশি কষ্ট হবে তত বেশি সওয়াব। নামাজে যত বেশি দাঁড়াবেন তত বেশি সওয়াব। পাও ফুলে যাবে তত সওয়াব। সুবহানাল্লাহ। রোজা রাখতে কষ্ট হচ্ছে, এরপরও ছাড়ছেন না। আল্লাহ ফেরেশতারা কইন, দেখো দেখো না, তোমরা না বলছিলে এরা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা করবে, কই দেখো দেখো আমার বান্দা পারছে না, এরপরে রোজা ভাঙছে না। আজরুকুম আলা কাদরি নুসুবিক, আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন তখন আপনি সাধনা করতে থাকেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তুমি তোমার রবের দিকে মনোনিবেশ করো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি তোমার রবের দিকে ঝুঁকো, তোমার রবের দিকে তুমি ধাবিত হও। তুমি দুনিয়ার অন্য কোনো মখলুকের দিকে ঝুঁকে যেও না। ঝুঁকবা তো কার দিকে ঝুঁকো? জোরে কোন, ঝুঁকবা তো কার দিকে ঝুঁকো? হ্যাঁ, যুগ দিবা তো কার দলে যুগ দেও? জোরে কোন, যুগ দিলে কার দলে যুগ দিবা? আল্লাহর দলে যুগ দিবা। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ঝুঁকবা তো আল্লাহর দিকে ঝুঁকো, ঝুঁকবা তো রবের দিকে ঝুঁকো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে ঝুঁকতে থাকেন। হে রাসূল, আপনার রবের দিকে আপনি ঝুঁকেন। তো রাসূলের জন্য যদি এই হুকুম হয়, আমাদের জন্য তো সেই হুকুম। আমাদেরকে ধাবিত হতে হবে কার দিকে? রবের দিকে। আমাদেরকে ঝুঁকতে হবে কার দিকে? রবের দিকে। আমাদেরকে মনোনিবেশ করতে হবে আমার আল্লাহর ইবাদতে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য আসুন না জীবনটাকে সাজাই না, সকলে মিলে জীবনটাকে সাজানোর চেষ্টা করি, গুছানোর চেষ্টা করি, কোরআন দিয়ে রঙিন করি, কোরআন দিয়ে সাজাই। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ধারাবাহিক